বিশ্বের সবথেকে বিপজ্জনক শৃঙ্গগুলির মধ্যে প্রথমেই আসে কাঞ্চনজঙ্ঘার নাম। বিপদ সংকুলতায় সে হার মানায় এভারেস্টকেও। সেই কাঞ্চনজঙ্ঘা জয় করেও থেমে থাকেননি ছন্দা গায়েন। বেরিয়ে পড়েছিলেন কাঞ্চনজঙ্ঘারই পশ্চিম শৃঙ্গ জয় করতে। সেই অভিযানে বেরিয়েই নিখোঁজ ছন্দা গায়েন। অনেকদিন আগেই অবশ্য তিনি ঠিক করে নিয়েছিলেন কাঞ্চনজঙ্ঘার পশ্চিম শৃঙ্গ জয়ের লক্ষ্যে এগোবেন। কাঞ্চনজঙ্ঘা একবার ক্লাইম্ব করা মানে এভারেস্ট 3বার ক্লাইম্বিং করা। কাঞ্চনজঙ্ঘা মেনটার জন্য অনেকেই অ্যাপ্লাই করেন। তো যারা কাঞ্চনজঙ্ঘার জন্য যান কাঞ্চনজঙ্ঘা মেনটাই করেন, কিন্তু কাঞ্চনজঙ্ঘা ওয়েস্টটা করেন না। কাঞ্চনজঙ্ঘা 5টা পিক নিয়ে তৈরি। কাঞ্চনজঙ্ঘা 5টা পিকের মধ্যে এটা সেকেন্ড হাইস্ট পিক কাঞ্চনজঙ্ঘার। তো এইটা অনেক বছর আগে, 12 বছর আগে একবার ক্লাইম্ব করেছেন জাপানিজ একটা টিম। তারপর শুনেছি তারপর কেউ আর অ্যাটেম্পটও করেনি। তো 12 বছর পর আমি এটা চেষ্টা করতে যাচ্ছি, কিন্তু প্রবলেম আমার এই স্পন্সরশিপ যদি না জোগাড় করতে পারি তাহলে আর। বাংলার প্রথম অসামরিক মহিলা হিসেবে গত বছর এভারেস্ট জয় করেছিলেন ছন্দা। বিয়ের গয়না বন্ধক রেখে হাজারো প্রতিকূলতাকে পেছনে ফেলে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে পা রেখে তার মনে হয়েছিল সবকিছু পায়ের নিচে। মনে হয়েছিল এটাই স্বর্গ। গত বছর এবিপি আনন্দ সেরা বাঙালি অনুষ্ঠানের মঞ্চে সম্মান জানানো হয়েছিল ছন্দা গায়েনকে। 2013 সেরা আবিষ্কারের পুরস্কার দেওয়া হয়েছিল ছন্দাকে। ছন্দা, আপনার কখনো অভিমান হয় না যে গুপি গায়েন হাততালি দিয়ে এভারেস্টের উপরে পৌঁছে যেতে পারে, অথচ ছন্দা গায়েনকে এত প্রতিকূলতা জয় করে পাহাড়ে উঠতে হয়? একটুও রাগ হয় না, কারণ উনি ওটা স্বপ্নই আর এটা বাস্তব। আচ্ছা, আরেকটা বাস্তবের কথা বলি। আপনি জানেন যে এখন কথা হচ্ছে যে আপনি হাওড়া জেলার। আমি কিন্তু একটা বিধিবদ্ধ সতর্কীকরণ করি, সেটা হচ্ছে বাংলা ভাগের ক্ষেত্রে আমরা কিছু বলছি না, কিন্তু হাওড়া জেলার অনেকেই মনে করেন যে মানুষরা এত প্রতিভাবান এবং স্বতন্ত্র যে হাওড়া জেলার মানুষদের নিয়ে একটা আলাদা মন্ত্রিসভা করা যায়। যেমন ধরুন, তথ্য সম্প্রচার মন্ত্রী হতে পারেন মণিশঙ্কর মুখোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী হতে পারতেন প্রয়াত ভোলানাথ চক্রবর্তী, শিক্ষামন্ত্রী হতে পারেন শঙ্করী প্রসাদ বসু। তো আপনাকে যদি ক্রীড়ামন্ত্রীর পদ দেয়া যায়, আপনি নেবেন? আমি হাওড়া বা আলাদা করে দেখব না। আমি ভারতবাসী, এটাই আমার গর্ব। আমি ভারতবাসী। অসাধারণ। শুধুমাত্র এভারেস্ট জয়ী এমন বলতে পারেন অখণ্ড ভারতের পক্ষে। এইখানে ওই যে বাচ্চা মেয়েটি, ও তো দেবতা, যে ওইটুকু একটা পলকা শরীর নিয়ে ওরম জায়গায় যেতে পারে মাধ্যাকর্ষণ ছাড়িয়ে, এইরকম অনেকের মাঝখানে আমি বিনম্র বোধ করছি। আই ফিল হাম্বলড। হাওড়ার ছন্দা গায়েন ছোটবেলা থেকেই ডানপিটে। এনসিসি করতেন, তাইকোন্ডোতেও সুনাম ছিল। তারপর যোগ দেন মাউন্টেনিয়ার এক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশনে। সেখান থেকেই শুরু শৃঙ্গ জয়ের স্বপ্ন দেখা। কিন্তু সাধারণ মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ের পক্ষে সেই স্বপ্ন সত্যি করাটা ছিল প্রায় অসম্ভবের কাছাকাছি। অভিযান পরিকল্পনার সবচেয়ে বড় বাধা ছিল অর্থের যোগান। এভারেস্ট অভিযানের জন্য প্রয়োজন ছিল প্রায় 22 লাখ টাকা। বেশিরভাগ টাকাটা ছন্দা জোগাড় করেছিলেন বিয়ের গয়না বন্ধক রেখে, সমস্ত বীমা ভেঙে ধার দেনা করে। 2012-র 28 মার্চ কলকাতা ছাড়েন। 8 এপ্রিল সোলো খুম্বুর বেস ক্যাম্পে পৌঁছন। 18 মে ভোরবেলা সেই স্বপ্ন জয়ের মুহূর্ত। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে পা। দুদিনের মধ্যে জয় করেছিলেন মাউন্ট লোৎসে, আরও এক 8000 শৃঙ্গ। এভারেস্ট জয়ের 48 ঘন্টার মধ্যে লোৎসে জয় ছন্দার আগে আর কেউ করে দেখাতে পারেননি। কারণ ছন্দা বিশ্বাস করেন, পথ যতই বন্ধুর হোক, স্বপ্ন যতই দূরের হোক, চাইলে যে কোনো উচ্চতায় উঠতে পারে মানুষ। এবিপি আনন্দ।